কথা মনে রাখবেন, কাদা মাটিরে যতই কসলাবেন আপনি, সে নরম হইতে থাকবে। এমন এক সময় সে পানির সাথে মিশিয়ে যাবে। আবার এই কাদা মাটিরে ঘষতে ঘষতে যখন আপনি আগুনের মধ্যে ফেলবেন, তখন সে পাথরের চেয়ে শক্ত হয়ে যাবে। সুতরাং আমাদের মাঝে এমন কিছু লোক আছেন, মহান উদারতা, যখন তাহাকে কসলাইতে 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 একদিন এমন সময় আসি যাইব, সে পাথরের থেকে তার মনটা অনেক শক্ত হয়ে যাবে, কারণ সে ভুক্তভোগী। তো কথাটা এই জন্যে বললাম, আমাদের পারিবারিক সমস্যা, বন্ধুবান্ধবের সমস্যা, আত্মীয় স্বজনের সমস্যা, এমন কিছু ব্যক্তি যায় ঝাঁপিয়ে পড়ে সমাধানের জন্য, সহায়তা দেওয়ার জন্য। কিন্তু যারাই এই সমস্ত কাজে এগিয়ে যান, পরক্ষণে ওই ব্যক্তি দোষী সাব্যস্ত হয়ে যায়। তার মানে যারা এই সমস্ত কাজে, যেমন পরিবারের বিপদ আপদে একজন আরেকজনের পাশে দাঁড়ে, আবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাই আছেন বিপদে যারা ঝাঁপিয়ে পড়ে, তাদের উদ্দেশ্যে বলছে, তাদেরকে আর কেউ কখনো দেখতে পারে না। যারা ঝাঁপিয়ে যায় নাই, যাদের মন শক্ত ছিল, তখন তারা ওই তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে যায়, তাদেরকে সবাই ভালোবাসে, তাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলে, তাহলে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আদর সমাদর করে। কিন্তু যিনি ওই লোকের বিপদের সময় দাঁড়িয়েছেন, তার তো খবর নাই, তার ছেলে সন্তানের খবর নাই না কখনো, আরও বদনামে। তা আমরা আসলে এমন এক ব্যক্তি, এমন এক মানুষ, আমরা খাই হাতে ফিরে যাই। খানা শেষ হয়ে গেলে কি, খানা হাতের থেকে উড়ে চলে গেলে কি, আমরা আর মনে রাখি না। আমরা পড়া কোপাইলে মানুষ। তো একদিনে কাটামাত যারা যাদের মন নরম, এই নরম মনটারে যখন আস্তে 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 আগুনে হিট দেয়, হিট দিতে দিতে যখন শক্ত হয়ে যায়, তখন তাদের মনটা অটোমেটিক শক্ত হয়ে যায়। তখন আর তারা ওই সমস্ত কাজে আগ বাড়িয়ে যেতে চায় না আর। তো যারা এই সমস্ত মুনাফিক, বেঈমান, স্বার্থ